নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ থেকে কিন্তু দুয়ারে সরকার প্রকল্প বা প্রত্যেকটি বিধানসভা ক্যাম্পের মাধ্যমে যুব সাথী প্রকল্পের আবেদন নেওয়া শুরু হলো। এবার এই প্রকল্পে আবেদন করার আগে আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে দিচ্ছি। এই তথ্যগুলো অবশ্যই মনে রাখবেন, তারপরে কিন্তু যুব সাথী প্রকল্পে আবেদন করতে যাবেন। তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটিও প্রেস করতে ভুলবেন না। যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া কিন্তু চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই কিছুদিনের মধ্যে কিন্তু আপনাদের এই প্রকল্পের আবেদন করে নিতে হবে এবং বর্তমানে এই প্রকল্পের আবেদন শুধুমাত্র অফলাইন পদ্ধতিতেই হচ্ছে, অর্থাৎ অনলাইন কোনো পদ্ধতি বর্তমানে কিন্তু চালু করা হয়নি। সরকারি অফিসিয়াল ওয়েবসাইট যখন চালু হবে তখনই কিন্তু অনলাইন পদ্ধতিও চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনারা কিন্তু দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমেও পরবর্তীতে এই যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারবেন। তবে 1 এপ্রিল থেকে কিন্তু টাকা ঢুকতে শুরু করবে, সেহেতু আপনারা প্রথমেই আবেদন করে ফেলুন। অর্থাৎ বর্তমানে 15 থেকে এই 26 তারিখের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেললেই ভালো করবেন। এবার আপনারা যখন এই আবেদন প্রক্রিয়ার ফর্মটি জমা করতে যাবেন বা ফর্মটি ফিল আপ করবেন, তখন কিন্তু আপনাদেরকে ফর্মটি অবশ্যই ব্লক লেটারে লিখতে হবে। এরপর আপনাদেরকে সেই ফর্মটি কিন্তু যে অফিসার রয়েছে তার কাছে জমা দেওয়ার পর আপনাদেরকে সেই রিসিপ্ট কপিটি কিন্তু চেয়ে নিতে হবে। অর্থাৎ যে অ্যাকনলেজমেন্ট স্লিপ, সেখানে কিন্তু আপনাদের একটা দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকবে। অর্থাৎ সেই রেজিস্ট্রেশন নাম্বারটি যদি আপনারা না পান তাহলে কিন্তু আপনারা অবশ্যই সেই অফিসারের কাছ থেকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি জেনে নেবেন, না হলে কিন্তু আপনি পরে সমস্যায় পড়তে পারেন। এবার আপনারা জানেন দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে বা যে বিধানসভা ক্যাম্পে বা প্রত্যেকটি বিধানসভা ক্যাম্পে যে ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে যুবসাথী প্রকল্পের আবেদন নেওয়ার জন্য, এই ক্যাম্পগুলিতে আবেদনপত্র জমা করার জন্য আপনাদের ন্যূনতম বয়স কিন্তু 21 বছর হতে হবে এবং সর্বাধিক বয়স 40 বছর। অর্থাৎ 21 থেকে 40 বছরের মধ্যে যদি আপনার বয়স হয় তাহলে অবশ্যই গিয়ে এই ফর্মটি ফিল আপ করবেন এবং তার সাথে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। অর্থাৎ আপনি মাধ্যমিক পাস করে থাকলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতায় ফর্মটি আবেদন করতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো সবাই জানে না, বর্তমানে কিন্তু জানানো হয়েছে, যদি আপনি রেগুলার স্টুডেন্ট হয়ে থাকেন, অর্থাৎ বর্তমানে কলেজে পড়ছেন অথবা উচ্চ মাধ্যমিক দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। আপনি যদি রেগুলার স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই প্রকল্পে আবেদন করা যাবে না। আপনি যদি পড়াশোনা ছেড়ে দিয়ে থাকেন, অর্থাৎ রেগুলার কোনো কোর্সে আপনি পড়াশোনা করছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এবং আপনি যদি মেয়ে হন সেক্ষেত্রেও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন, যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা না পেয়ে থাকেন। এবং বর্তমানে সবথেকে বড় প্রশ্ন রয়েছে, যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন তারাও কি এই প্রকল্পে আবেদন করতে পারবে? সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে সরকারের তরফ থেকে কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি এবং সেখানে কোথাও লেখা নেই যে কৃষক বন্ধু প্রকল্প থাকলে আপনি আবেদন করতে পারবেন না। বেশিরভাগ জায়গা থেকেই আপনারা দেখতে পাবেন যে লক্ষ্মীর ভাণ্ডার, মানবিক ভাতা এবং আপনার নাম যদি যুবশ্রী প্রকল্পে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক মাসেই আপনারা একটা টাকা পান। সেই ক্ষেত্রে আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। তবে এরকম কোথাও লেখা নেই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। আমি আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই এই প্রকল্পের জন্য আবেদন করবেন। যারা কৃষক বন্ধু প্রকল্পে তাদের নাম রেখেছিলেন বা কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম রয়েছে, ভুলেও আপনারা কৃষক বন্ধু প্রকল্প থেকে আপনাদের নাম বাতিল করতে যাবেন না। যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের নাম বাতিল করেন সেক্ষেত্রে হয়তো সেখানে আপনাদের স্ট্যাটাসে ফার্মার ডিলিটেড অপশন দেখাবে, কিন্তু তারপরেও যখন কোনো অফিসার আপনার দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে এই যুবসাথী প্রকল্পে আবেদন করবেন, সেখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস শো হবে কৃষক বন্ধু প্রকল্পের। সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই প্রকল্পেরও টাকা নাও পেতে পারেন, তাতে কিন্তু আপনার উভয় ক্ষেত্রেই ক্ষতি হতে পারে। তাই আপনাদেরকে বলবো, কৃষক বন্ধু প্রকল্পে নামটা রেখেই আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করুন, তবেই কিন্তু সুরাহা হতে পারে। এছাড়া সরকারের পক্ষ থেকে ভবিষ্যতে এই প্রকল্প নিয়ে কিন্তু সরাসরি ঘোষণা করা হবে যে কোন কোন ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন আর কোন কোন ক্ষেত্রে আবেদন করতে পারবেন না। কারণ কোনো রকম অফিসিয়াল নোটিশ বর্তমানে নেই, বর্তমানে শুধুমাত্র আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। আপনি আবেদন করলেই যে টাকা পেয়ে যাবেন এরকমও কিন্তু নয়।
আপনারা আগেও দেখেছেন অনেক উপভোক্তাই যারা কৃষক রয়েছেন এবং কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতেন তারা কিন্তু বাংলা শস্য বীমা যোজনায় আবেদন করেছিলেন, কিন্তু সকলেই কি বাংলা শস্য বীমা যোজনায় টাকা পেয়েছেন? না, সকলেই কিন্তু বাংলা শস্য বীমা যোজনায় টাকা পাননি। বর্তমানে আপনারা আবেদন প্রক্রিয়া করলেও সেই প্রক্রিয়াটি কিন্তু স্ক্রুটিনির মাধ্যমে ফাইনাল লিস্টে নাম আসবে এবং এপ্রিল মাস থেকে টাকা ঢোকা শুরু হবে। সেক্ষেত্রে যতক্ষণ না স্ক্রুটিনি হচ্ছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না, তাই আপনারা অবশ্যই আবেদন প্রক্রিয়াটি করে রাখবেন যারা কৃষক বন্ধু প্রকল্পেও টাকা পান। ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে যদি এরকম নিয়ম চালু করা হয়, যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন তারাও এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সুবিধাই পাবেন। অবশ্যই আপনারা কৃষক বন্ধু প্রকল্পের নাম বাতিল করে এই প্রকল্পে আবেদন করবেন না, তবে এই কিছুদিনের মধ্যেই আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। এবং তার সাথে একটি গুরুত্বপূর্ণ তথ্য, আপনাদের কিন্তু সরকারি ছুটি বাদ দিয়ে সেই ডেটগুলোতেই ক্যাম্প হবে। ধরুন 15ই ফেব্রুয়ারি রবিবার পড়লো, এই দিনগুলোতে ক্যাম্প নাও হতে পারে। যেহেতু পুরো একটি বিধানসভা কেন্দ্র নিয়ে এই প্রকল্পের ক্যাম্প হচ্ছে, সেক্ষেত্রে একদিনেই যদি সমস্ত এলাকার ক্যাম্প হয় সেক্ষেত্রে ভিড় সামলানো যাবে না। এই কারণেই কিন্তু প্রত্যেকটি এলাকার বা প্রত্যেকটি যারা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তাদের কিন্তু আলাদা আলাদা করে সময় ভাগ করে দেওয়া হয়েছে যে এই পঞ্চায়েতের জন্য এই দিনে ক্যাম্প হবে, বা পৌরসভা এলাকাতেও সেরকমই করা হয়েছে। তাই আপনারা অবশ্যই আগে ক্যাম্পের লিস্ট দেখুন, সেখানে কবে আপনাদের ডেট পড়ছে বা কবে আপনাদের এলাকার বা আপনাদের পঞ্চায়েতের বা আপনাদের পৌর এলাকার কবে এই প্রকল্পে আবেদন জমা নেওয়া হবে সেটা দেখার পরই ক্যাম্পে গিয়ে আপনারা আবেদনপত্র জমা দিন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না এবং সকলের সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে প্রত্যেকেই এই প্রকল্পের সুবিধা এবং অসুবিধাগুলি সম্বন্ধে সচেতন হতে পারে।